আরবান ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরাও ভালো আছি। শুধু একটাই প্রবলেম হয়ে যাচ্ছে, এমন বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এই ছুটির দিনগুলোতে রান্না করি আমরা, কারণ আমরাও তো কাজবাজ করি। এই শনি রবিবার করে ছুটি থাকে, আর সাগরের তো প্রতিদিনই কাজ। ওদের নিজস্ব দোকানও আছে, আই থিঙ্ক তোমরা জানো। আর রৌনক তো এখানে থাকে না, ও থাকে কলকাতায়। তো এই দুদিন ছুটি পাচ্ছি, তার মধ্যেও ওয়েদারটা এত খারাপ না, মানে কখন বৃষ্টি আসছে কখন যে থেমে যাচ্ছে, মানে বলা খুব মুশকিল। ঠিক আছে, তো চলো আজকে দেখছি তো হালকা হালকা রোদ উঠছে, আকাশেও নীল আছে, দেখো নীল আছে। আজকে মনে হয় বৃষ্টিটা না হওয়ার চান্সই আছে। তো চলো বাজারটা করে আনি, এসে দেখা হচ্ছে। তো তোমরা দেখলে আমরা মাংস নিয়ে এলাম দোকান দিয়ে, সব রেডি করে নিয়েছি সরঞ্জাম। কি কি লাগবে একবার দেখে নাও তোমরা। এখানে আছে পাঁঠার মাংস, টমেটো আছে একটা, 2 পিস পেঁয়াজ, সর্ষের তেল নিয়েছি, একটা আলু নিয়েছি কুচো কুচো করে কেটে দেবো, রসুন নিয়েছি একটা গোটা, আদা নিয়েছি, আর সাগরের দিকটা দেখা, এটা মেন ঘিটা লাস্টে দেবো, দারুণ লাগে খেতে। এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি মির্চ পাউডার, কিছু গোটা গরম মশলা আছে, আছে হলুদ গুঁড়ো। ছুলে নিয়েছি, এবার পেঁয়াজটা কেটে নিই কুচো কুচো করে। যেহেতু শুকনো লঙ্কার গুঁড়োটা আমরা একটু বেশি পরিমাণে দিচ্ছি, সেই কারণে লঙ্কাটা আমরা কাঁচা লঙ্কাটা অল্প পরিমাণেই দেবো। 3টে এনেছি, মারাত্মক ঝাল। তো আমরা ফার্স্টে আদাটা বেটে নেবো শিলে। তো আদা রসুন একসাথে আমরা শিলে বেটে নেব, দেখি কেমন বাটি। কড়াই তেলটা দিয়ে দিয়েছি, আগুনটা নিভে গেল ভাই। তেল গরম হয়ে গেছে কড়াতে, এবার আমরা এই হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম আলুতে, এগুলো ভেজে নেব। আলুটা ভেজে নেব, আলুটা কড়াতে ভাজতে দিয়েছি, ততক্ষণ আমরা এদিকে সব মিক্সড করে নেবো। কুচো পেঁয়াজ, আদা রসুন পেস্ট, টমেটো কুচো, কুচো লঙ্কা, এগুলো সব দিয়ে দেবো। দেবো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আর দেবো কাশ্মীরি মির্চ পাউডার, একটু কালারটা হবে। তেল দেবো, সর্ষের তেল, ভালো করে মাখাবো। লবণ দিয়ে দিলাম, সব কটাকে একসাথে ভালো করে মাখাবো। মাংসের কালার দেখেছো, দারুণ, পুরো কচি কচি পাঠা। যারা খেয়েছে তারাই এই টেস্টটা বুঝবে।
তারপরে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আধ ঘন্টা মতো রেখে দেবো। দেখছো আলুটা লাল লাল হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। তো আলুটা আমরা তুলে রাখছি। গোটা গরম মশলা যেটা নিয়েছিলাম সেটা আমরা তেলে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। আধ ঘন্টা ম্যারিনেট করে রাখা মাংসটা এবার আমরা ঢেলে দেবো এর ভেতর, হাত দিয়েই দেবো। প্রচন্ড গরম বলা গাছ। কিন্তু আগুনটা এত ধোয়া হচ্ছে, আসল কথা এই বৃষ্টির কারণে শুকনো কাটো তোমার সেই হালকা জল জল হয়ে থাকে, ভেজা ভেজা থাকে ভেতরে, ঠিকমতো জ্বলতে চায় না। তো মাংসটা এইভাবে নাড়াতে হবে, নাড়িয়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায়। মাংসটা নাড়ছে অনেকক্ষণ ধরে, হালকা হালকা কষা হয়ে গেছে। এবার এই ভিজে রাখা আলুটা দিয়ে দেবো, তাহলে সেদ্ধটাও হয়ে যাবে, সাথে আলুটাও মাংসের সাথে একসাথে কষাটাও হয়ে যাবে। কালারটা তো দারুণ হচ্ছে। মাংসটা তো ভালোই এনেছি, একদম মানে যাকে বলে কচি পাঠা, বুঝেছ? ওয়েট হবে, যেটা দেখে মনে হলো ওই 5 কিলো মতো ওয়েট হবে। তো এর গায়ে চর্বি টর্বি কিছুই নেই, একদম পিওর একদম মাংস যেটা সেটাই আনা হয়েছে। দেখি তো কষাতে কষাতে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এটা খেতে হবে না ভাই। উড়িষ্যার বাড়িপোদা বলে একটা জায়গা আছে, তো সেই জায়গায় নাকি মুড়ি আর মাটন বিশাল ফেমাস। তো আমাদেরও খাওয়ার ইচ্ছা হলো, তো সেটা পাঁঠার মাংস দিয়ে মুড়ি দিয়ে আজকে খেয়ে দেবো, কেমন লাগে। ভালো তো অবশ্যই লাগবে, সেই কারণেই বানাচ্ছি, দেখতে থাকো তোমরা। মাংস থেকে খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে, কষানোটাও হয়ে গেছে। এবার চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে দিয়ে রান্না করব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যাবে। চলো এবার একটুখানি তুলে দেখে নিই। একটু হালকা হালকা না নাড়িয়ে দিলে আবার নিচ লেগে যাবে। দেখো দেখেছো হাড়গুলো কেমন বেরিয়ে আসছে, মানে সেদ্ধ হচ্ছে। দেখো হাড়গুলো দেখেছো, দেখা যাচ্ছে সেদ্ধ হচ্ছে। এটা গন্ধ তো মারাত্মক বেরিয়েছে। 35-40 মিনিট হয়ে গেছে, জল দিয়ে দিয়ে কষাচ্ছিলাম। এবার দেখি কি পরিস্থিতিটা আছে। ও কালার খানা দেখো, ও পুরো কষা হয়েছে, পুরো কষা। এটা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেদ্ধ হয়ে গেছে মাংস। মাংস রেডি প্রায়, আর 2-3 মিনিট রেখে তুলে নেবো। এবার গন্ধ কেমন বেরোচ্ছে। লাস্টে ওখানে ঘি দিয়ে দেবো, অল্প একটুখানি ঘি দিয়ে দিলাম, হালকা একটু এইভাবে নাড়িয়ে দেবো। চলো হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তো আমাদের আজকের রেসিপি মুড়ি আর মাংস, যেটা উড়িষ্যার বাড়িপোদার সব থেকে ফেমাস, সেটাই আজকে রান্না করেছি। চলো চটপট প্লেটিংটা করে নিই। মুড়ি দিয়ে সাগরেই ফার্স্ট খাবি না? হ্যাঁ, মুড়ি দিয়ে মাংস কোনোদিনও খাইনি। মাংস তো মাংস।
মাংসটা খেয়ে দেখাই যাক কেমন লাগে, যদিও প্রথমবার খাচ্ছি। দারুণ লাগে, অসাধারণ। তাহলে তোমরাও ট্রাই করে দেখতে পারো একবার, দারুণ লাগবে। সেদ্ধ পারফেক্ট হচ্ছে সাগর, কালারটা দেখ। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেলটাকে। চলো দেখাচ্ছি আবার নেক্সট ভিডিওতে। টাটা। আর আজকে কপালটা খুবই ভালো যে বৃষ্টিটা হয়নি, তোমাদের দেখালাম সকালের আকাশটা কেমন ছিল, তো আজকে মেঘ ছিল না বলে হয়তো বৃষ্টিটা হয়নি। যাক, না, রান্নাটা হয়ে গেল। সকালবেলার দিকে বৃষ্টি হয়েছিল, মাঝে একটুখানি, এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি, প্রায় 3-4 ঘন্টা সময় পেয়ে গেছি বলে হঠাৎ করে রান্না করতে পারলাম। মন দিয়ে খাচ্ছে সাগর, সাগর একদম মন দিয়ে খাচ্ছে। দারুণ লাগছে ভাই, অসাধারণ। এই প্রথমবার খেলাম, আর কখনো মাংস দিয়ে খাইনি। ঠিক আছে, চলো আবার দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।